সকলকে আমিও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী দমদমে আসছেন এবং 22 তারিখ কিছু সরকারি মেট্রো রেলের উদ্বোধনের পরে উনি যে জনসভাটা সেটা দমদম জেল মাঠে হবে। এবং আমি এই দীর্ঘদিন ধরে এই এলাকায় নাগেরবাজার দমদম এলাকায় ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছি। আমার সকলকেই অনুরোধ যে আপনারা চেষ্টা করবেন, আসার চেষ্টা করবেন। আমন্ত্রণ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আপনারা দমদম জেল মাঠে মোদির জনসভায় আসুন। এবং যারা আসতে পারছেন না, যারা মানে দূরে আছেন, তারাও নিশ্চয়ই টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে আপনারা মোদির বক্তব্য শুনতে পারবেন। এবং এটা সংকল্প সভা। এখানে মনে রাখতে হবে যে সব দিক থেকে অর্থ সাহায্য, মনোবল, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সব দিয়ে এখান থেকে বামেদেরকে সরিয়েছিল। কিন্তু তারপরে যে খাল কেটে কুমির আনার মতো, এবং মানে আপনারা অনেক সময় সেই বাচ্চাদের বর্গি এলো দেশে এরকম সব গান দেখবেন, এইরকম কোনো মানে একদম মুঘল সময় থেকে, মানে মুঘল রাজত্ব থেকে শুরু করে ব্রিটিশের যে শাসন, সেই সময় এই রকম পশ্চিমবাংলাতে বা বাংলার ক্ষেত্রে এরকম দুঃসময় আর আসেনি। এবং মোদি আসছেন, এটা সংকল্প সভা। এই সংকল্প সভাতে 2026-এ যাতে এখান থেকে মানে এইটা কাজীপাড়া, তৃণমূল তাড়া, এই হচ্ছে স্লোগান। এই এলাকাটা কাজীপাড়া মানে এই এলাকা মুসলিমরা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে যারা প্রথমেই বলে নিচ্ছি, যারা ভারতীয় মুসলিম, তাদের দে শুড বি প্রাউড টু বি ইন্ডিয়ান। আমার বহু মুসলিম বন্ধুবান্ধব, খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব রয়েছে, যাদের সাথে কর্মক্ষেত্রে বলুন, উচ্চ আদালতে বলুন, আমি তাদের সাথে কাজ করি। এবং যেখানে আমি বীরসিংহ, যেখানে ঘাটালে বিজেপি এই বিধানসভায় গতবারে জিতেছে, ওখানে একজন সিনেমার নায়ককে নিয়ে গিয়ে যখন প্রয়োজন হয় দেবকে দাঁড় করিয়ে দিয়েছে ওখানে। ওই প্রত্যেক বছর সেই প্রফুল্ল সেন যখন জনতা সরকার তৈরি হয়েছিল, সেই সময় কথা শুরু হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানের। প্রত্যেকবারেই ইলেকশনের আগে দিদি চলে যান। কিছুটা এই বিগত যে বন্যা হলো তারপরে উনি চলে গেছেন। সেখানে মানস ভূঁইয়া লজ্জা হয় যে উনি একটা শিক্ষিত মানুষ এবং মেদিনীপুরের হচ্ছে একটা রাজনীতিবিদ, যে জায়গায় তাদের একটা ইতিহাস রয়েছে, উনি সেখানে এই সমস্ত লোকেরা একদম একটা চটি চাটা ও দুর্নীতিগ্রস্ত মানুষের দল হয়েছে। এবং আজকেও আমি নিজে ব্যক্তিগতভাবে মোদি আসছেন, রাজ্য বিজেপির পক্ষ থেকে যে আমাদের আমন্ত্রণপত্র আমার হাতে দিয়েছিল, আমি অনেক যাদের কাছে চেনা যে মানুষ, তাদের কাছে আমি গিয়ে তাদেরকে সেই আমন্ত্রণপত্র যখন দিয়েছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। বলেছে যে হচ্ছে আপনারা দেখবেন যে আগামী দিন মানে আগামীকাল যে মোদি যখন আসছেন, বৃষ্টি হোক, ঝড় উদ্ধার হবে এবং সংস্কার হবে। এবং সেখানে আপনি দেখেছেন যেরকম বিল আসছে, সেখানে মুখ্যমন্ত্রী হন উনি, কেউ প্রধানমন্ত্রী হন, যদি সে 1 মাসের বেশি যদি হচ্ছে জেলে কেউ আটকে থাকে, পুলিশের কাছে যদি আটকে থাকে অন্যায় কিছু, ওনাকে দেখলেও আপনাদের একটা পুণ্য হবে। এইটা আমি বিশ্বাস করি। আমি বিজেপি কর্মীদেরকেও বলবো যে 2026 একদম পুরো এটা বাঁচাল লড়াই, এবং এই বাঁচাল লড়াইয়ে এখানের যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকারকে সরাতে। আপনার নাম? রবীন্দ্রনাথ প্রধান। কত বছরের দোকান আপনার এইটা? এখানে 56 বছর। আচ্ছা, কালকে মোদিজি আসবে, কেমন লাগছে? ভালো, খুব ভালো। যাবেন তো দেখতে? 100 বার। আপনি? হ্যাঁ, যাওয়া